আজকে আমি আমার ক্লাসরুমে নিয়ে আছি ক্লাস 9-এর জন্য বহুপদ রাশি, যেটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারের অনুশীলনী 2.3। এখানে দেওয়া আছে যে ভাগশেষ নির্ণয় করো যখন x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1 কে ভাগ করা হবে নাম্বার 1 x প্লাস 1 দিয়ে, 2x মাইনাস 1/2 2 দিয়ে, 3 নম্বর আছে দেওয়া x দিয়ে, 4 নম্বর আছে x প্লাস পাই দিয়ে, 5 নম্বর আছে 5 প্লাস টুয়াইস x দিয়ে। এটা তো এটার সমাধান কি হবে? ফার্স্টে দেওয়া আছে এটা 1 নম্বরে যেটা 1 আছে, এটা দেওয়া আছে যে px দেওয়া আছে কি x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1, সেটাকে ভাগ করতে লাগে x প্লাস 1 দিয়ে। তো সমাধান হবে এখানে সমাধান, এটা আমি কি করব, দীর্ঘ ভাগ আছে, এটা দীর্ঘ ভাগ পদ্ধতির এটা সাহায্যে করব আমি কি ভাগ করে নেব এটা। হ্যাঁ, তোমরা এটা কি ভাগ করে তো x³ প্লাস 3x প্লাস 3x প্লাস 1 সেটা আছে, আর ভাগ করতে লাগে এটা x প্লাস 1 দিয়ে। তোমরা ক্লাস 8-এও শিখেছো এটা কি মানে ভাগ করা, তো কিন্তু ভাগ করা এইভাবে করিনি, এটা আমি দীর্ঘ ভাগ পড়েছি আমি। তো ফার্স্টে দেখ, এখানে প্রথম পদ কী দেওয়া আছে x³। তো ফার্স্টে আমি কি করব, যে এটা যেটা প্রথম পদ আছে এক্সের সাথে আমি কি সংখ্যা গুণ করলে এখানে কি পাওয়া যাবে, x³ পাওয়া যাবে। তোমরা এটা ফার্স্টে বের করে নেবে, এটা 100-র সাথে কি সংখ্যা মানে রাশি গুণ করলে এটা কি x³ পাওয়া যাবে। তোমরা তো বুঝতে পারছো, এখানে 3 আছে মানে এখানে কি করব আমি x², তার মানে এটা হলো x² বা দেওয়া যাবে এটা। তো x² ইন্টু x কত হবে x³। তোমরা এটা বুঝতে পারছো কি না, যে এটা যে x প্লাস 1 ছিল, এটা আমি কি গুণ করছিলাম কি না, এটা গুণ করেছিলাম। গুণ করার সময় এটা কি হবে x³ x কত হবে x³ হবে। আবার এটা কি 1 দিয়ে গুণ করতে লাগবে কি না, এটা তার মানে x² হলো, দুইটা রাশি হয়ে গেল, তার মানে এখানে হবে x²। বুঝতে পারছো? তারপরে আছে কি এখানে আমি তো সাধারণত কি করে এটা গুণ করা মানে এটা ভাগ করার সময়, এটা গুণ করা বাদ দেওয়ার সময় এটা কি করে আমি কি আবার কি মাইনাস করে নেই এটা। তো মাইনাস করার সময় আমি আগেও বলেছিলাম, মাইনাস করার সময় কি হয় সাধারণত কি হয়, নিচে যেটা সংখ্যা লাইন থাকে নিচের সংখ্যাগুলো কি হয় তার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তার মানে এখানে যে মাইনাস করার সময় এটা যে মাইনাস করবো, এটা মাইনাস করার সময় এটা মাইনাস হয়ে গেল, তার মানে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। x³ একটি প্লাস একটি মাইনাস, তো কি হলো এটা ছড়ে গেল এটা। তারপরে এখানে কি হয়ে গেলো, এটা কি মাইনাস হয়ে গেল। মাইনাস মানে 3টি প্লাস আছে একটি মাইনাস আছে, তখন কি হবে দুইটা রয়ে যাবে এটা। বুঝতে পারছো? তারপরে আসবে নেক্সট লাইন, এটা কি নেমে আসবে এটা 3x, আবার আগের মতো। আবার আমি এখানে কি প্রথম পদ কি আছে 2x², আবার এখানে আসবো আমি কি যে 2x² সাথে বা এটা কি যে এক্সের সাথে কি গুণ করলে 2x² পাওয়া যাবে। 100-র সাথে এখানে x আছে, এক্সের সাথে কি গুণ করলে 2x পাওয়া যাবে, তার মানে এটা কি 2x, তার মানে এখানে চিহ্ন প্লাস সে, তো প্লাস থাকলে এখানে প্লাস
এখানে যে বাদ দেওয়ার সময় কি চিহ্ন আছে, এখানে প্লাস আছে কি না, তো এখানে আমি প্লাস দিয়ে দিব, আবার বাদ দিবে এটা টুয়াইস এক্স। একইভাবে যদি টুয়াইস এক্সকে যদি এক্স দিয়ে গুণ করলো কত হয়েছে, এখানে টুয়াইস এক্স স্কোয়ার, আবার এখানে প্লাস 1 ইন্টু টুয়াইস এক্স। বুঝতে পারছো এখানে? তো আগেভাবে এটা মাইনাস করলে কি হবে, এটা কাটা যাবে, এটা মাইনাস করলে হবে এখানে এক্স, আর এখানে আবার নামে আসবে এটা কি প্লাস 1। তো এখানে বার দেওয়ার সময় দেখবে এক্স এক্স এখানে এক্স আছে, এক্সের সাথে কি গুণ করলে এক্স পাওয়া যাবে, তার মানে এক্সের সাথে কি গুণ করলে এক্স পাওয়া যাবে, তার মানে 1 এটা। তো এখানে আমি কত বাদ দিব, প্লাস 1 বাদ দিয়ে দিলাম, তার মানে এখানে এক্স প্লাস 1 ইন্টু 1। এখানে ভাগ শেষ হলো কত, 0। বুঝতে পারছো? তো এইভাবে ভাগ করার সময় আনসার কত হয়েছে, এখানে এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস 1। এটা হলো ভাজক। আমি সাধারণত এখানে কি বলা হয়েছে, ভাগশেষ কত হবে এখানে। তো এই ম্যাথটাকে আবার আমি কি পরীক্ষা করে নিতে পারে একে শুদ্ধ হয়েছে কি না এটা। তো একইভাবে আমি এখানে দেওয়া ছিল যে এখন যে পি এক্স দেওয়া ছিল কত, এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 দেওয়া ছিল এটা। আবার দেওয়া আছে কি, এবং x প্লাস 1 এর শূন্য হয়েছে কত, শূন্য হয়েছে কত, এখানে 1 দেওয়া আছে রে, শূন্য হয়েছে -1। বুঝতে পারছো? তার মানে আমি আর বুঝিয়ে দিয়েছি এটা যে x প্লাস যে 1 ছিল এটা, তো এখানে শূন্য হলে এটা x এর মান কি হবে, -1 হবে কি না, তোমরা বুঝতে পারছো? তো সেটাই কি করা হয়েছে, এখানে x এর মান কত দেওয়া হয়েছে, -1। তো এখন আমি কি করব, x এর জায়গায় কি বসাবো, -1 বসাবো এটা। তো বুঝতে পারছো, এখন -1 বসালে কি হবে, এটা -1 কিউব প্লাস 3 ইন্টু -1 স্কোয়ার প্লাস 3 ইন্টু -1 প্লাস 1। তো তিনটা -1 গুণ করলে এখানে কি হবে, -1 পাওয়া যাবে। আবার এখানে -1 স্কোয়ার করলে 1 হবে +3, এখানে -3 প্লাস 1, এখানে -1 প্লাস 1 প্লাস 1 প্লাস 3 -3, কত হলো, 0। তার মানে 0 হয়েছে, মানে এটাই বোঝা গেল কি যে এখানে 0 কি হবে, এখানে যে এটা 0 যে পাওয়া হয়েছে, 0টা হয়েছে কি ভাগশেষ। বুঝতে পারছো? এইভাবে তোমরা সবগুলো ম্যাচ এইভাবে একই নিয়মে এটা কি তোমরা এটা করে নিতে পারবে। ঠিক আছে, আবার করেছি আমি অন্য একটি, আবার নিয়েছি আমি কি 2 নম্বর, পি এক্স হয়েছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, আর ভাগ করতে লাগে এক্স মাইনাস হাফ দিয়ে। তো এক্স মাইনাস হাফ দিয়ে দেখেছো এটা, আর ভাগ করতে লাগে। আমি আগে বলেছিলাম, তো আগের মতো এক্সের সাথে কি গুণ করলে এক্স কিউব পাওয়া যাবে। তো সেটা তুমি বুঝতে পারছো, এটা এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার দেওয়া হলো, এখানে হলো এক্স কিউব। তারপরে দিক এখানে তো শুধু এক্স নয়, আবার একটি দ্বিপদ রাশি এটা আছে, দ্বিপদ রাশি আছে, তো দ্বিপদ থাকলে এটা কি হাফ আছে, তো তার মানে এক্স স্কোয়ারকে আবার কি হাফ দিয়ে গুণ করতে লাগবে। তোমরা বুঝতে পারছো, আমি আবার বোঝাই দিয়েছি এখানে। তার মানে এইভাবে এটা করলে কি হবে, এক্স কিউব হবে -x²/2। বুঝতে পারছো? তো সেটা হলো এখানে হবে কি -x²/2 হয়েছে। মাইনাস করে নাও, এটা মাইনাস করলে কি হবে, এখানে এটা কাটা যাবে এটা, তারপরে এখানে মাইনাস করলে এটা কি হলো, প্লাস হলো, তার মানে 3x² প্লাস x²/2। বুঝতে পারছো? তো
তো সেটাকে যদি আমি কি প্লাস করা যায়, এটা যদি প্লাস করা যায় তখন কি হবে, এটা প্লাস করলে সরলভাবে করে নিলে এটা তোমরা এখানেও করতে পারো, এখানেও করতে পারো, এটা বা বাইরেও করতে পারো। এটা তোমরা যদি ভাবো এটা বাইরে করবো, এটা বাইরেও করতে পারো। এটা তো বাইরে করলে হবে কি 3x² প্লাস x² বাই, তো এখানে লসাগু বের করে নাও 1 2, এখানে হবে 6x² প্লাস x², অর্থাৎ 7x² বাই 2। তার মানে এটা হলো কত, 7x² বাই 2। বুঝতে পারছো? আবার এখানে নেমে আসবে কি প্লাস 3x হয়েছে। আবার এখানে কি আছে, তার মানে পদ হিসেবে কি পাওয়া যাবে 7x²। তার মানে এটা 7x², মানে এখানে হবে প্লাস, তো আমি x এর সাথে গুণ করব কি 7x বাই 2। তার মানে এটা x এর সাথে যদি 7x বাই 2 গুণ করা যায় তখন কি হবে, এটা 2 হবে আরও 7x²। এটা পাওয়া যাবে কি না, এটা পাওয়া যাবে। তো তারপরে আবার আসবে এখানে শুধু x নয়, এখানে কি আছে আবার 7x বাই 2, আবার কি আছে হাফ আছে কি না, হাফ আছে। তো এখানে হবে কি 2 2 4, আর এখানে হলো 7x, এখানে হবে 7x² বাই 2 মাইনাস 7x বাই 4। এটা হয়ে গেল। সেটাকে আবার এটা মাইনাস করলে কি হবে, এটা কাটা গেল, এখানে রয়ে গেল কি 3x মাইনাস 7x বাই 4। তো সেটা ম্যাচ তো হয়েছে অল্প আলাদা, 3x মাইনাস 7x বাই 4। এটা যদি করো আবার করলে কি হবে, এখানে 1 আছে, 1 থেকে ভাগ 4 বার যাবে, 4 3 12x, আর এখানে হবে 7x, অর্থাৎ হলো 5x সমান, এখানে হবে কি পাওয়া যাবে 5x বাই 4 হয়েছে। লাস্ট 1 নেমে আসবে এখানে, আবার প্লাস 1 হয়েছে। আবার এখানে আছে কি 5x বাই 4কে যদি x এর সাথে গুণ করা যায় পাবে কি, কতবার দিতে লাগবে 5/4 প্লাস 5/4। তো আমি যদি এখানে 5/4x করা হয় দেখেন তখন কি হবে, এখানে মাইনাস হাফ ইন্টু 5/4 সমান কি হবে মাইনাস 5/8। এখানে আসবে মাইনাস 5/8। তো সেটাই হলো, আবার কি হলো, এখানে মাইনাস করলে কি হবে, এখানে হবে 19x বাই 4, সেটা কি 19/4 দিয়ে ভাগ করতে লাগবে এটা। তো 19/4, তো 19/4 যে দেওয়া হলো, এখানে হলো 19/4x বাই 4, যেটা গুণ করলে পাওয়া যাবে মাইনাস হাফের সাথে 19/4। তো এটা হলো আবার কত 19/8, এটা হলো 19/8। তো আবার মাইনাস করলে তো কি প্লাস পাওয়া যাবে কি না, এটা আবার প্লাস হয়ে যাবে, তার মানে 1 প্লাস 19/8 হয়ে গেল। এটা যদি ভগ্নাংশ, এটা যদি ভাগশেষটা যদি সম্পূর্ণ সরল করা যায় পাওয়া যাবে এটা কি 1 প্লাস 19/8 ইকুয়াল 8 প্লাস 19 সমান হবে 27। অর্থাৎ হলো কত 27/8, এটা হলো ভাগ শেষ। বুঝতে পারছো? এটা অল্প কি আছে, এখানে ভগ্নাংশ কাজ আছে, সেই জন্য অল্প কি আছে, এটা কঠিন পাওয়া যায়, কিন্তু
সেটা যদি আমি ভগ্নাংশ নিয়মগুলো যদি আমি ভালোভাবে বুঝতে পারছি, তখন আমি এটা কি অতি সহজ হয়ে যায়। এটা যদি অন্য নিয়মে করা যায়, আবার এখানে যদি কি করা হয়, ভাগশেষ কত পাওয়া যাবে, 27 এটা। আবার এখানে আছে কি x মাইনাস হাফের কি আছে, শূন্য কত হবে, হাফ। অতএব এটা যদি হাফ বসানো হয় এখানে, পাওয়া যাবে কি হাফের কিউব প্লাস 3 ইন্টু হাফ স্কোয়ার প্লাস 3 ইন্টু হাফ প্লাস 1। আবার করে না, এটা করলে 1/8 হবে প্লাস 3 ইন্টু 1/4 প্লাস 3/2 প্লাস 1 সমান 8। এটা হবে 3 প্লাস 1। তো এগুলো যদি আমরা আবার কি করে নেয়, এগুলো যদি লসাগু বের করে নেয়, তখন কি হবে, লসাগু হবে 8। 8 দিয়ে 8কে ভাগ করলে কতবার, একবার। 4 দিয়ে 8 কতবার যাবে, 2 বার যাবে। তো 2 3 এটা 6 হলো। আবার 2কে কতবার যাবে, 4 বার যাবে। 4 3 এটা কত হবে, 12 হবে। প্লাস লাস্টে এসে কত, 8 দিয়ে একবার করলে 8। বুঝতে পারছো? তার মানে হয়েছে এখানে কি, এখানে সমান হবে কত, আবার করেছি ভাগ, তো আমি তোমার বোঝার জন্য করে নিয়েছি। 8 দিয়ে ভাগ করব, ভাগ করলে 8কে লসাগু ভাগ করলে একবার যাবে 1 প্লাস এখানে 4 ভাগে 3 আছে, 4কে যদি 8 দিয়ে ভাগ করে 2 বার যাবে, আর 2 গেলে 2 লবের সাথে গুণ করলে 6 পাওয়া যাবে। এখানে আছে 2 আছে, 2 দিয়ে ভাগ করলে 4 বার যাবে, 4 3 এটা কত হলো 12। আবার এখানে 1 রয়েছে, 1কে ভাগ করলে 8 বার যাবে, 8 ইন্টু 8 সমান কত হলো, এখানে 8 হয়েছে। আর এখানে যোগ করলে পাওয়া যাবে 7 19 27। তো ভাগশেষ কত হলো, 8/27। বুঝতে পারছো? তো এইভাবে তোমরা কি করি, বাকিগুলো ম্যাথসকে করার চেষ্টা করবে। ঠিক আছে? আবার আছে কি নাম্বার 2 দেওয়া আছে x³ মাইনাস ax স্কোয়ার প্লাস 6x মাইনাস ak x মাইনাস a দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করো। আর এইভাবে করার জন্য আমি কি নেব, একটি ভাগশেষ যেটা উপপাদ্য ছিল এটা। আর উপপাদ্য মানে হয়েছে এখানে কি করব, যে কোনো একটি বাস্তব সংখ্যা থাকলে এটা কি করব, এখানে মানে যেগুলো এবং কি 1 থেকে বেশি অথবা 1-এর সমান মাত্রা বিশিষ্ট px হলো যে কোনো বহুপদ রাশি, মানে যে কোনো বহুপদ রাশি এটা আবার থাকে। আর এই বহুপদ রাশিকে যদি px এর যে কোনো রৈখিক বহুপদ রাশি দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ হবে pa। তো ভাগশেষ p এর জন্য আমি বের করে নিয়েছি এখানে, যেখানে যে x মাইনাস এ আছে, যে এখান থেকে আমি বের করে নিয়েছি, এটা শূন্য মান হলো। তার মানে x এর কখন মান শূন্য হবে, যখন মাইনাস এর সাথে যদি প্লাস এ যোগ করা যায়। বুঝতে পারছো? তখন আমি শূন্য হবে কি না। তো সেই জন্য এটা কি করে নিয়েছে, তার শূন্য হবে প্লাস এ। তো আবার প্লাস এ দিয়ে আমি x-এর জায়গায় বসিয়ে দিব এটা। তো a³ a ইন্টু a স্কোয়ার প্লাস 6 ইন্টু a মাইনাস a। তো a³ মাইনাস a³ প্লাস 6a মাইনাস a। তো সেটা কাটা গেল এটা,
এখানে 6a থেকে মাইনাসে করলে এটা পাবে 5a। তার মানে এটা আনসার। ভাগশেষ কত হলো? এখানে ভাগশেষ হয়েছে 5a। বুঝতে পারছ? তো দীর্ঘভাগ পদ্ধতি থেকে ভাগশেষ উপপাদ্য দিয়ে কি ম্যাচগুলা কি অতি সহজে অতি সহজে এটা কি তার ভাগশেষ বের করতে পারে। বুঝতে পারছ? লাস্ট অঙ্ক হয়েছে এখানের অনুশীলনী নাম্বার 3। নেক্সট হয়েছে ধরা হলো 3 নম্বর, যে আমরা জানি যে যেটা মান দেওয়া আছে px ধরা হয়েছে। px ধরলে যদি 3x কিউব প্লাস 7xকে যদি 7 প্লাস 3x দিয়ে ভাগ করা যায় তখন কি ভাগ যে সমান 0 পাওয়া যাবে। 0 পাওয়া নেই এটা বুঝে নিব আমি, যে তার মানে pxকে কি হয়েছে 7 প্লাস 3x এর একটি কি উৎপাদক বা গুণিত হবে। এটা যদি 0 পাওয়া যায়, যদি 0 পাওয়া যায় না তখন আমি বুঝে নিব এটা কি, যে এটা কি মানে কি উৎপাদক হয় না এটা। বুঝতে পারছো? সেই জন্য কী করলাম, এটা আমি 3x প্লাস 7 ছিল যে এটা কি 0 করে এটা কি x এর মান বের করে নিয়ে নিলাম। এখন কি করব, এটা যেখানে px ছিল এখানে আমি কি ধরবো x এর মান -7/3 ধরে নিয়ে নিব। তারপরে আমি মানগুলো বের করে নিব। এটা -7/3 কিউব প্লাস 7 ইন্টু আবার এইটা -7। তো 3 ইন্টু এটা হলো কত, এখানে হলো 27, এখানে হবে 343, এটা হবে মাইনাস। বুঝতে পারছো? আবার এখানে আছে 3, এখানে আছে -49। আবার এখানে কি করব, এটা লসাগু বের করব। এখানে আছে 27, 3 লসাগু কি হবে 27 হবে। এটা তো 27 ভাগ করলে কত হবে 3 ইন্টু -343 প্লাস এটা হবে 3 দিয়ে 9 বার যাবে, এটা 9 ইন্টু -49। বুঝতে পারছো? তারপরে আসবে এখানে 27, এখানে গুণ করলে পাওয়া যাবে 3 3 9, 12 2 1 9 10 মাইনাস, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। তারপর এখানে গুণ করে নাও 9 9 81, 1 হাত গেল 8, 6 9 37, 37 8 কত হবে 44। টোটাল মাইনাস 2টা আছে এখানে 27, যোগ করে নিলে 0 7 4 1 মাইনাস। তার মানে এটা হলো কি এখানে, তার মানে এটা হলো কি যে 7 প্লাস 3x এটা px এর এতে কি হয় উৎপাদক হয় না। এটা উৎপাদক হয় না কেন? এটা ভাগশেষ শূন্য নয়। যে যদি 0 পাওয়া যায় তখন এটা কি উৎপাদক হবে, কিন্তু এটা কি ভাগশেষ 0 পাওয়া যায় না, সেই জন্য এটা কি উৎপাদক নয়। বুঝতে পারছো? তোমরা এইভাবে কি আমি এটা বাকি ম্যাচগুলো করে নিবে। আর 2.3 আমি এগুলো
করে দিয়ে দিলাম। ঠিক আছে, আজকে আমি এখানে রেখেছি।